নমস্কার। মস্তান্তপুর নামক ছোট্ট একটি গ্রামে আমার পরিবার নিয়ে থাকি। আজকে জানো তো আমার শরীরটা খুবই খারাপ ছিল, ওই কারণে আমি একটু ভাবলাম যে যতই কষ্ট হোক একটু বই নিয়ে বসি, কারণ সারাটা দিন আমার কিন্তু পড়া হয়নি। তাই একটু বই নিয়ে বসলাম। আর এদিকে খুব খিদেও পেয়েছিল, তাই মা এখানে পরোটার মতো রুটিটাকে একটুখানি সর্ষের তেলেই ভেজে দিয়েছে, কারণ আজকে বাড়িতে কোনো রকমের বাজার ছিল না। ডিম মাছ মাংস কোনোটা তো হলোই না। এদিকে আলুর দম হয়েছিল, সেটা দিয়েই খেয়ে নিলাম। আর সঙ্গে ছিল বাঁধাকপি। দুপুরেও এই দিয়েই আমরা খেয়েছি, রাত্রিরেও এই খাবো, কারণ বাজার একেবারেই ছিল না বাড়িতে। আর তার মধ্যে আমারও শরীর খারাপ, আমার মারও খুব শরীর খারাপ ছিল। কীভাবে রান্নাবান্না করব বলো? তাই আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, খেয়ে দিয়ে বই পড়ে সময় মতো শুয়ে পড়বো। তোমরা রাত্রিরে কী খেলে অবশ্যই আমাকে কিন্তু জানিও। আর আগের ভিডিওতে কেউই সেরকম লাইক কমেন্ট করছো না, কেন করছো না বলো তো? তোমাদের জন্য অনেক খেটে খুঁটে আমি রান্নাবান্নার ভিডিও বানাই। একটু লাইক শেয়ার করে পাশে থেকো। দেখো আজকে দুপুরেও এইটা দিয়েই খাওয়া হয়েছে। বাড়িতে কিছুই নেই, সর্ষের তেল ছিল অল্প একটু, তাই মা আটা মাখা ছিল, সেটা দিয়েই মা একটু পরোটা ভেজে দিয়েছে, তো মুখে ভালো লাগে। শরীর খারাপ হলে কিছুই খেতে ভালো লাগে না, তাই মা ভাবলো যে একটুখানি তেলে ভেজে দিলে হয়তো খেতে ভালো লাগবে। আসলে খিদে পেট তো, যাই খাচ্ছি তাই যেন অমৃত লাগছে। দেখো কষ্ট হচ্ছে খেতে, একটুখানি শরীরটা খারাপও রয়েছে, কিন্তু খেয়ে তো নিতেই হবে বলো। পেটে জ্বালা থাকলে আর কি ঘুমোতে পারবো? না একটু শান্তি মতো একটু শুতে পারবো? কিছুই পারবো না। তাই হোক, তাড়াতাড়ি খাওয়া শেষ করছি।